নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কিভাবে কথা বলা উচিত। এই নিয়ে এপিজে আব্দুল কালাম কি বলেছেন এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শব্দের বিস্ময়, এমনভাবে বলুন যেন প্রতিধ্বনি জাগে। এপিজে আব্দুল কালাম বলতেন, স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো আমাদের কথা। কথা এমনভাবে বলতে হবে যেন তা শুধু কানে নয়, হৃদয়েও দোলা দেয়। প্রত্যয়ী হন, আপনার প্রতিটি শব্দে যেন আত্মবিশ্বাস ঝরে পড়ে। দুর্বলতা নয়, দৃঢ়তা প্রকাশ করুন। দৃষ্টিভঙ্গি বদলান, নেতিবাচকতাকে দূরে সরিয়ে আশার আলো জ্বালান। আপনার কথা যেন অন্যদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে। সহানুভূতিশীল হন, অন্যের অনুভূতিকে সম্মান করুন। আপনার কথা যেন তাদের দুঃখ কমাতে এবং আনন্দ বাড়াতে সাহায্য করে। কল্পনা শক্তি উন্মোচন করুন, এমনভাবে কথা বলুন যেন শ্রোতার মনে নতুন দিগন্তের উন্মোচন ঘটে। তাদের চিন্তাভাবনাকে প্রসারিত করুন। সংক্ষিপ্ত ও শক্তিশালী, অপ্রয়োজনীয় শব্দ পরিহার করে মূল বার্তাটি স্পষ্টভাবে তুলে ধরুন। অল্প কথায় গভীর প্রভাব ফেলুন। কালামের ভাষায় ছোট লক্ষ্য অপরাধ, তাই ছোট ছোট বাক্যেও এমন গভীরতা আনুন যা বিশাল প্রভাব ফেলে। আপনার প্রতিটি শব্দ যেন একটি বীজ, যা অন্যের মনে স্বপ্ন বপন করে। আপনার কথা যেন তাদের জীবনে নতুন পথে দিশা দেয়। মনে রাখবেন, আপনার কথা শুধু শব্দ নয়, তা একটি শক্তি যা বিশ্বকে পরিবর্তন করতে পারে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।